আজকের রেসিপি এগ চাপ বা ডিমের চাপ কারি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4খানা ডিম সেদ্ধ করে, দেখতেই পাচ্ছ। এখানে নিয়েছি 3টে ছোট ছোট সাইজের টমেটো এরকম করে কেটে, আর একটা বড় পেঁয়াজ এইভাবে কেটে, আর এখানে নিয়েছি চালমগজ, কাজু আর পোস্ত। এই 3টে আর এই 2টো, এই সবগুলো মিলিয়ে একটা পেস্ট হবে। এখানে নিয়েছি এই চামচের 3 চামচ টক দই, এখানে ছোট একটা পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুনের পেস্ট, গরম মশলা আর ঘি নামানোর সময়, আর বেসিক মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, সর্ষের তেলে রান্না। তো আমি আগে পেস্ট করে নিই, তারপর মেন রান্নায় ফিরে যাব। পেস্ট আমার এখানে একদম রেডি হয়ে গেছে, যেটা তোমরা দেখলে যে পেঁয়াজ, টমেটো, ওদিকে চারমগজ, কাজু আর পোস্ত, সবই ডিমের পরিমাণ অনুযায়ী। তোমরাও যখন নেবে পরিমাণ অনুযায়ী নেবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন অল্প একটু ঘি দেব, একটু ডিমগুলোকে ভাজবো। চাইলে তোমরা নাও ভাজতে পারো ডিম, আমার মনে হলো আমি তাই ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করবো না, আর ঘিতে খুব একটা কড়া হবেও না, একটু লালচে করে ভেজে নেব। যেমনটা বললাম যে হালকা লালচে করে ভেজে নেব, তাই করে নিয়েছি। এখানে অল্প সামান্য ঘি আর তেল দিয়ে নিয়েছি। এবার অল্প একটু চিনি ফোড়ন দেব, চিনিটা অল্প একটু ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর গরম মশলা, তার মধ্যে জিরা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো মতন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো, পেঁয়াজের আর পোস্ত, কাজু বাদাম এইসবের পেস্টটা। এবার যে বেসিক মশলাগুলো যাবে সেগুলোকে আমি দইয়ের মধ্যে নিয়ে নেব। বেসিক মশলার মধ্যে যাবে হলুদ, কতটা দিলাম দুটোর পরিমাণে তোমরা দেখতে পেলে, লঙ্কার গুঁড়ো, এটাও কতটা দিলাম ডিমের পরিমাণে দেখতেই পেলে, আর তার থেকেও বড়ো কথা ঝাল যার নিজের স্বাদ অনুযায়ী, লবণ। এখন অবধি আমি এন্টায়ার রান্নাতে যতটুকু হয়েছে একটুও লবণ অ্যাড করিনি। চিনি ফোড়নে একটু দিয়েছিলাম, তাই এখানে একটু দিয়ে দিলাম। এবার এই সবটা ভালো করে মাখিয়ে আমি দিয়ে দেবো রান্নাতে। আর এটা মাখানোর সময় যদি অল্প একটু জলের প্রয়োজন হয় আমি সেটাও অ্যাড করেই মেখে নেব। দিয়ে দিয়েছি মিশ্রণটা, জল আমার প্রয়োজন হয়নি, দেখতেই পাচ্ছ বাটিতে এখনও লেগে আছে, আর এই মশলার বাটিতেও অনেকটাই মশলা লেগে রয়েছে। এখানে আমি জল খুব বুঝে শুনে অ্যাড করব, বেশি করব না, একদমই বেশি জল আমি এখানে অ্যাড করব না। মশলাটা কষতে থাকো। আমি যে মিক্সির বাটিতে পেস্টটা করেছিলাম সেই বাটিতেই যা জল নেওয়া নিয়ে নিয়েছিলাম, আর একটু লিকুইড জল নেব। এই বাটিটাতে মিক্সির জলটা নিয়েছি, এই বাটিটাতে জলটা নিয়ে নিয়েছি। যে বাটিতে মিক্সিতে আমি পেস্ট করেছি তার জলটা আমি এই বাটিতে নিয়ে নিয়েছি। ভালো করে বাটিটার মধ্যে লেগে থাকা মশলাগুলোর সাথে জলটাকে মিক্স করে নেব। আর এই বাটিতে ওই যে দই আর গুঁড়ো মশলাগুলো যে অ্যাড করেছি তার মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। এইটুকু জল দিয়েই পুরো রান্নাটা কষিয়ে হবে, আর এক্সট্রা করে জল অ্যাড হবে না। আর একটা কথা, যেটা আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা যদি মনে করো গরম জলও ইউজ করতে পারো, তবে এখন না। এখন এই জিনিসটা কষে অনেকটা ছোট হবে,
পরিমাণে অনেকটা কমে আসবে কষতে কষতে, তারপর জল দেবে। মশলা অনেকটাই কমে এসছে, অল্প একটু জল দিলাম, পুরোটা কিন্তু দিলাম না, অল্প একটু দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই অল্প একটু জল দিলাম, এবার এটাকে হতে দেব। আবার এটা যখন অল্প শুকিয়ে আসবে তখন বাকি জলটাও দিয়ে দেবো, দিয়ে যখন শুকিয়ে যাবে তখন ডিমটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সম্পূর্ণটা করে একবারে আসছি। চাপের গ্রেভিটা অলরেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডিমগুলো। এবার ছড়িয়ে দেবো শুধু গরম মশলা আর অল্প সামান্য ঘি, নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। ডিম চাপ কারি বা এগ চাপ রেসিপি এখানেই কমপ্লিট। তোমাদের কেমন লাগলো? আরেকটা বিষয়, এই ওপরের এগুলোকে ভেবো না যে অন্য কোনো কিছু আবার মিশিয়েছি, জাস্ট টক দই একটুখানি ফেটিয়ে একটু ডিজাইন করেছি। এই টক দইয়ের জায়গায় তোমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, তো আমি দেশি জুগাড় লাগিয়েছি। এই ছিল আজকের ভিডিও, জানি না তোমাদের কেমন লাগলো। ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক ইট and share with your friends and family, and if you want to say something regarding this video or anything else then comment down below and subscribe to হেসে খেলে হেসেল। তোমাদের যদি ভালো লাগে রান্নাটা তাহলে জানাও কমেন্টে কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করে দিও, কাউকে দেখানোর ইচ্ছে হলে শেয়ার, আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব। আজকের জন্য এখানেই শেষ, আসছি নতুন দিনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস, বাই বাই।